নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন। একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, যার গায়ে ছিল ধবধবে সাদা পোশাক এবং যার চুলগুলো ছিল অত্যন্ত কুচকুচে কালো, অত্যন্ত কালো। তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তিনি তার দুই হাঁটুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাঁটুর সাথে লাগিয়ে দিয়ে বসলেন। অনেকটা আমরা তাশাহুদে যেমন করে বসি ঠিক এভাবে। মসজিদে আসলেন অত্যন্ত সুন্দর কাপড় পরে। আর আমরা সাধারণত মসজিদে যাই অর্ডিনারি কাপড় পরে। খেয়াল করে দেখবেন, আমরা বিয়েতে যাই, বিভিন্ন ফাংশনে যাই, 14 ফেব্রুয়ারিতে গার্লফ্রেন্ডের কাছে যাই, তারপরে বসন্ত পালন করি, সবচেয়ে সুন্দর পোশাকগুলো পরার চেষ্টা করি, তাই না ভাই? আর মসজিদে আমরা যখন যাব, খেয়াল করে দেখবেন ছেঁড়া একটা লুঙ্গি, কোনো রকম একটা চাদর বা জুব্বা, যেটা 7 দিনে হয়তো ধোয়া হয়নি একবারও, পাঞ্জাবি যেটা নিজের গায়ে ফিট হচ্ছে না। আমরা মসজিদে যাওয়ার সময় পোশাকের খেয়াল খুব একটা করি না, কিন্তু আল্লাহ পাক প্রত্যেক সালাতের জন্য, মসজিদে যাওয়ার জন্য উত্তম পোশাক পরতে বলেছেন। সাধ্য মতো আপনার সামর্থ্যের সেরা পোশাকটা পরতে বলেছেন, কারণ নামাজের মধ্য দিয়ে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। তো এগুলো আমরা খেয়াল রাখি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন যার কাছে সফরে গেলেও তার কাছে চিরুনি থাকতো, আতর থাকতো, অনেক কিছু থাকতো, তেল থাকতো। ওই সময়ে টিপটাপ পরিপাটি থাকার জন্য যা যা প্রয়োজন ছিল এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতো। তো ওই ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন সবচেয়ে উত্তম পোশাক পরে। এখান থেকে একটা শিক্ষা আছে, আমরা যখন মসজিদে যাব আমাদের উচিত হবে আপনার সামর্থ্যের সেরা পোশাকটা পরা। পারা যাবে ইনশাআল্লাহ? এসে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন এবং তার দুই হাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু বা থাই এর উপরে রাখলেন। ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। এরপরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, সবচেয়ে কৃপণ ব্যক্তি সে যার সামনে আল্লাহর রাসূলের নাম উচ্চারিত হয় কিন্তু সে দরুদ পড়ে না। আর 3 ব্যক্তির জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসের দোয়া করেছেন, বদদোয়া করেছেন। 1 নাম্বার সেই ব্যক্তি যে রমজান মাসকে পেল, রমজান মাসে আমল করে গুনাহ মাফ করাতে পারল না। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিক এবং রমজান মাসকে সর্বোত্তমভাবে কাজে লাগিয়ে গুনাহগুলো মাফ করানোর তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। এবং আমাদের হায়াতে আল্লাহ পাক বেশি বেশি রমজান মাস দান করুন, আমিন। এবং লাইলাতুল কদরের নিয়ামত দান করুন, আমিন। আসলে রমজানের কথা মনে পড়ে গেল যে রমজান কিন্তু বেশি দিন বাকি নেই। আমরা মনে করছি যে অনেক দেরি আছে, আসলে কিন্তু বেশি দেরি নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম 6 মাস আগে থেকেই রমজানের প্রিপারেশন নিতেন, রমজানের প্রিপারেশন নিতেন। এই রমজান আমি কি করব, কোরআন কতটুকু পড়ব, দিনের জন্য কি করব, যাকাতগুলো কিভাবে হিসাব করব, রমজান কেন্দ্রিক তাদের প্ল্যান থাকতো আগে থেকে। আমরা রমজানকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। 1 নাম্বার ব্যক্তি যে রমজান মাসকে পেল, রমজান মাসকে পেয়েও ইবাদত করে তার গুনাহ মাফ করাতে পারলো না। 2 নাম্বার ব্যক্তি যার অধীনে পিতা মাতা আছে, যারা বৃদ্ধ, পিতা মাতা দুজনেই আছে, অথবা পিতা আছে অথবা মাতা, দুজনের একজন, তাদেরকে পেয়ে তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না, এই ব্যক্তির জন্য ধ্বংস। নবীজি বলেছেন আমিন। আর 3য় ব্যক্তি যার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে তার নাম শুনে দরুদ শরীফ পড়েনি, তার জন্য ধ্বংস। তো যখনই আপনার সামনে মুহাম্মদ নামটা উচ্চারিত হবে
কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই পড়বেন। একবার দরুদ শরীফ পড়লে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ পাক 10 বার আপনার প্রতি রহম করবেন, আপনার মর্যাদা আল্লাহ পাক 10 গুণ বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এই ব্যক্তি এসে তার 2 হাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপরে রেখে তাকে জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইসলাম, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষী দিবে বা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। 1 নাম্বার। 2, ওয়া আন তুকিমাস সালাহ, এবং তুমি সালাত কায়েম করবে 5 ওয়াক্ত। ওয়া আন তুতিয়া যাকাহ, এবং তুমি যাকাত প্রদান করবে, নিসাব পরিমাণ সম্পত্তি হয়ে গেলে যাকাত প্রদান করবে। ওয়া তাসুম রমাদান, রমাদান মাসে সাওম পালন করবে, এবং সামর্থ্য হয়ে গেলে তুমি হজ সম্পাদন করবে। এই 5টাকে বলা হয় ইসলামের পিলার। কি বলা হয়? ইসলামের ভিত্তি। আর ইসলামই একমাত্র গ্রহণযোগ্য দিন বা জীবন ব্যবস্থা যেটা আল্লাহর কাছে স্বীকৃত, অন্য কিছু স্বীকৃত নয়। পৃথিবীতে শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম ছাড়া কোনো দিন ছিলও না। আসলে প্রত্যেক নবী, মূসা আলাইহিস সালাম যার উপরে তাওরাত নাজিল হয়েছিল তিনি মুসলিম ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন। আদম, নূহ, হুদ, সামুদ সবাই কি ছিলেন? মুসলিম ছিলেন। শুআইব আলাইহিস সালাম, নবী মূসা, ঈসা, দাউদ, সুলাইমান, ইউসুফ, ইউনুস, ইসহাক, ইয়াকুব, ইব্রাহিম, ইসমাইল সবাই কি ছিলেন? মুসলিম ছিলেন। পৃথিবীতে ইসলাম ছাড়া কোনো ধর্ম ছিলই না। আসলে ইসলাম চিরপ্রাচীন, চির নতুন, চির আধুনিক। মানুষ এটাকে বিকৃত করেছে। আল্লাহ পাক তখনই নতুন করে আবার কিতাব নাজিল করেছেন, আবার নবী রাসূল প্রেরণ করেছেন। আমাদেরকে পশ্চিমারা শিখায় এবং বোঝায় যে সভ্যতা শুরু হয়েছে রোমকদের দ্বারা, তাই না? যারা পড়াশোনা করছেন, রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা, মনে হয় যে এখান থেকেই মনে হয় সভ্যতা শুরু হয়েছে, তাই না? ভাবখানা একটা এমন। কিন্তু সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা। প্রত্যেকটা সভ্যতা শুরু হয়েছে কার দ্বারা? নবী দ্বারা। আমাদেরকে বোঝানো হয় যে মানুষ আগে পোশাক পরতে পারতো না, গাছের ছাল বাকল পরে থাকতো, তাই না? শিখেছেন না এগুলা? আর আল্লাহ পাক কোরআনে বলছেন যে আমি আসমান থেকে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম তাদের জন্য পোশাক পাঠিয়েছিলাম। আমরা শিখেছি ছোটবেলায় মানুষ পশু শিকার করে খেত, বন্য প্রাণীর মতো ছিল, গুহায় ছবি এঁকে রাখতো, তাই না? আর আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হেদায়েত পাঠিয়েছেন, আসমানে কিতাব পাঠিয়েছেন ফ্রম দ্য ভেরি বিগিনিং, একদম শুরু থেকেই। জিবরাইল আলাইহিস সালাম প্রথমে এসেছিলেন, এমনকি চাষাবাদ কিভাবে করতে হবে সেটাও আদম আলাইহিস সালামকে শিখিয়ে দেওয়া হয়েছে। আর আমাদেরকে শেখানো হয় যে বাদর থেকে মানুষ হয়েছে, নাউযুবিল্লাহ। তো কি শিখছেন? এই শিক্ষা যদি মাথার মধ্যে ইনস্টল হয়ে যায়, তার কাছে তো ইসলাম এবং চলমান বিষয়গুলো কন্ট্রাডিক্টরি মনে হবে। তো ইসলাম শুরু থেকেই ছিল, আর সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা। আদম আলাইহিস সালামকে দিয়ে পৃথিবীর সভ্যতা শুরু হয়েছে। প্রত্যেক যুগে যুগে নবীরাই সভ্যতার ধারক এবং বাহক ছিলেন।